আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই মজার ফুলকপির পাকোড়ার রেসিপি শেয়ার করব। শীতের সন্ধ্যায় চায়ের সাথে এই মজাদার ফুলকপির পাকোড়া দারুণ জমবে। পাকোড়া তৈরি করার জন্য প্রথমে এখানে আমি ছোট সাইজের একটি ফুলকপি নিয়ে মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এই টুকরোগুলো আরও ছোট বা বড় করেও কেটে নিতে পারেন। তারপরে ফুলকপিগুলি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ফুলকপিগুলি একটু ভাপিয়ে নেওয়ার জন্য চুলায় আগের থেকে একটি প্যানে বেশ কিছুটা পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার এই ফুটন্ত পানিতে 1 টেবিল চামচ লবণ দিয়ে পানির সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা সব ফুলকপিগুলি দিয়ে 3 মিনিটের মতো ভাপিয়ে নেব। ফুলকপিগুলি ভাপিয়ে নেওয়ার সময় লবণের পরিমাণটা বেশি দিলে ফুলকপির ভিতরে লবণটা খুব ভালো মতো প্রবেশ করবে। এখন এই 3 মিনিট পরে আমি ফুলকপিগুলি একটি স্ট্রেনারে পানি ঝরানোর জন্য রেখে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই জন্য একটি পাত্রের মধ্যে আমি 1/2 কাপ বেসন নিয়ে নিচ্ছি চালের গুঁড়া 1/4 কাপ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ বা স্বাদ মতো দিয়ে নিতে পারেন, হলুদের গুঁড়া 1/4 চা চামচ, চাট মশলা 1 চা চামচ, লবণ স্বাদ মতো দিয়ে সব শুকনো উপকরণগুলি ভালো মতো মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে বলে দিচ্ছি বেসনের পরিবর্তে ময়দা ও চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। সব শুকনো উপকরণগুলি ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে এখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন যে ব্যাটারটা কতটা ঘন। এখন এই ব্যাটারের মধ্যে আগের থেকে ভাপিয়ে রাখা ফুলকপির টুকরোগুলি দিয়ে ব্যাটারের সাথে ভালোভাবে মেখে নিতে হবে, যেন প্রতিটি ফুলকপির টুকরোর মধ্যে ব্যাটারটা খুব ভালোভাবে কোট হয়। ব্যাটারটা যদি ফুলকপির টুকরোর মধ্যে ভালোভাবে কোট না হয় তাহলে ভাজার পরে এই ফুলকপির পাকোড়াগুলি ক্রিস্পি হবে না। এখন খুব ভালো মতো মাখানো হয়ে গিয়েছে। এখন এই পাকোড়াগুলি ভেজে নেওয়ার জন্য চুলায় আগের থেকে একটি প্যানে বেশ কিছুটা তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে এবার একে একে করে কিছু পাকোড়া দিয়ে দিব। তবে পাকোড়াগুলি দিয়ে প্রথমেই নাড়তে যাবেন না, কিছুক্ষণ পরে তারপরে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আচ্ছা, আপনারা যদি এই পাকোড়াগুলি সংরক্ষণ করতে চান সেই ক্ষেত্রে প্রথমে যখন এই রকম হালকা ভাজা হবে তখন পাকোড়াগুলি তুলে ঠান্ডা করে একটি এয়ারটাইট বক্সে ভরে অথবা জিপলক ব্যাগে ভরে সংরক্ষণ করে রাখতে পারবেন 2 থেকে 3 মাস পর্যন্ত। পাকোড়াগুলি ভাজার সময় ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বের করে নরমাল করে নিয়ে একই নিয়মে ভেজে নিলেই হবে। আর এই দিকে আমার প্রথম ব্যাচের ফুলকপির পাকোড়া ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনির সাহায্যে পাকোড়াগুলির থেকে এক্সট্রা তেল ঝেড়ে নিয়ে আমি সবগুলি পাকোড়া একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল খুবই মজার ফুলকপির পাকোড়া। গরম গরম ফুলকপির পাকোড়া আজকে আমি সসের সাথে পরিবেশন করব। পাকোড়ার উপরটা খুবই ক্রিস্পি, ভিতরটা খুবই টেস্ট হয়েছে। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।